কথায় বলে মায়ের হাতের রান্নার জবাব হয় না। তো কথাটা সত্যিই খুব সত্যি। কিন্তু আমি যে খাবারটা আজ রান্না করব সেটা আমি কখনো খাইনি। আমার মা বলেছে যে আমরা খেয়েছি বা তৈরি করে খাইয়েছে, কিন্তু আমার মনে পড়ে না। তো আমি বাজার থেকে বেছে বেছে যে লাউটা কিনে নিয়ে এসেছি, আর লাউটা দেখে তো বুঝতেই পারছেন ভেতরের বিচিগুলো এত ছোট, মানে এ আরও গাছে 5 দিন থাকতো। তো যাই হোক, লাউটার দাম নিয়েছে 50 টাকা। শীতের দিন লাউয়ের গায়েও জ্বর চলে আসে। তো 50 টাকা দিয়ে লাউটা কিনে নিয়ে আসলাম বাড়িতে। আর আমি ভাবলাম যে এইটা আমি রান্না করব। আর আমার মায়ের কাছ থেকে সবটা শিখে নিয়েছি যে কী করে করতে হয়। তো ছোটোবেলা নাকি মা রান্না করেছিল, কিন্তু আমার মনে নেই। তো আমি আজ রান্না করব লাউয়ের পায়েস। অদ্ভুত লাগলে শুনতে কথাটা, ভীষণ মজা হয়েছিল খেতে। তো আমি সেই লাউটার খোসা ছাড়িয়ে নিয়েছি। আর অবশ্যই খোসাটা মোটা করে ছাড়াতে হবে, আর লাউটা অনেক কচি হতে হবে। অতিরিক্ত কচি হলে সেটা আবার সেদ্ধ হবে না। তো আমি সব ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, আর সেগুলো একটু ভাপিয়ে নেব গরম জলের মধ্যে। তারপর দেখলাম একটু খন্তা দিয়ে যে এটা নরম হয়ে গেছে। তারপর আমি সেটা ছাঁকা দিয়ে দিলাম এবং ঠান্ডা জল দিয়ে একটু ধুয়েও নিলাম। তারপর এটা তো ছাঁকা দেওয়ার জায়গায় থাকলো, কারণ লাউ এমনিতেই অনেক জল বের হয়, তার মধ্যে ধোয়া পড়েছে। তারপর আমি সেই কড়াইতেই অনেকটা পরিমাণ দুধ দিয়েছি। এখানে 1.25 কেজি দুধ আছে। আমি একটা তেজপাতা অর্ধেক করে দিয়ে দিয়েছি এবং 2টা সাদা এলাচ দিয়েছি। তো সাদা এলাচ আর তেজপাতা দেওয়াতে তো পায়েসের একটা গন্ধ চলেই এসছে। আর তারপর আমি সেই জল ঝরিয়ে রাখা লাউটাও দিয়ে দিলাম। যদিও সেদ্ধ হওয়ার সেরকম কোনো ব্যাপার নেই, কারণ আমি আগেই তো সেটা ভাপিয়ে নিয়েছিলাম। আর আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি, আর এটা অনবরত নাড়ছি। আর দেখেন কতটা সুন্দর আসছে কালার। তো এটা আমি এখানে ছোট ছোট করে কিশমিশগুলো কেটে নিয়েছি, যাতে করে প্রত্যেকের মুখে এক টুকরা করে কিশমিশ পড়ে। আর দেখেন দাগ দেখে বুঝতেই পারছেন যে কতটা পরিমাণ দুধ ছিল আর শুকিয়ে কতটা ঘন হয়ে গেছে। আর আমি এখানে মতিচুরের লাড্ডু ব্যবহার করব। এটা দিতেও পারেন নাও পারেন, সেটা কোনো বাধ্যবাধকতা নেই। তো দিলে কালারটা সুন্দর হবে আর খেতেও একটু ভালো লাগবে, অন্যরকম স্বাদ লাগবে। তো দেখেন দুধটা ঘন হয়ে আসছে। আমি এটা মানে গুঁড়া গুঁড়া করব না, হালকা পরিমাণ ভেঙে ভেঙে দেবো, যাতে করে একদম মিশে না যায়, একটু গোটা টাইপের থাকে। যদিও গোটা থাকবে না, তারপরও আমি অল্প পরিমাণ ভেঙেছি। তো আমি এখানে 3টা পরিমাণ ভেঙে দিয়ে দিয়েছি আর একটা রেখে দিয়েছি যে ডেকোরেশনের জন্য। তো পায়েসটা হয়েই আসছে, আর ফোটা একদম কালারটাও সুন্দর আসছে। আর ফুটতে দেখতে পাচ্ছেন যে কীরকম ফুটতিছে। তো কালারটাও সুন্দর আসছে, যেহেতু আমি মতিচুরের লাড্ডু দিয়েছি। তো আমি চুলা বন্ধ করে দিয়েছি আর এবার নামিয়ে নেব। তো দেখে মনে হচ্ছে একদম, মানে কি বলবো, বলার কিছুই নাই। তো আমি উপর দিয়ে বেশ সুন্দর করে ছড়িয়ে দিলাম, দেখে তো মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। তো তারপর সেটা আমি রাত্রে সবাইকে সার্ভ করলাম। সবাই খেয়ে তো অবাক, আমার ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।